আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হুমায়রা চলে আসলাম অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে। মাঝে মাঝে বাচ্চাদের রুমটা না এমন থাকে, তখন না আর গোছাতেই ইচ্ছা করে না। মনে হয় আজকে সারা জীবন চলে যাবে এইগুলো গোছাতে গোছাতে। ফাইনালি কিছুটা একটু ইমপ্রুভ করে নিলাম। তার মধ্যে বসে মেঘু ছবি আঁকা শুরু করলো। প্রতিদিন গুগলে নোটিফিকেশন আসে যে আজকে নাকি মোহাম্মদপুরে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির দেখা মিলে না। দেখা যাক, আজকে কেমন যেন মেঘলাই লাগছে। ইউএসএ থেকে আসার পর থেকে কাজের চাপ এত বেড়েছে যে একেবারেই কোনো কিছুতে সময় দিতে পারছি না, যে কারণে ভিডিওগুলোও আসলে দেরিতে আসছে। তো আজকে মনে হলো যে যাই হয়ে যাক না কেন, বাচ্চাদের নিয়ে একটু বের হব। তার উপর আজকে ছিল বাচ্চাদের শেষ পরীক্ষার দিন, অর্থাৎ তাদের ক্লাসের শেষ পরীক্ষা। নতুন ক্লাসে উঠে যাবে তারা ইনশাল্লাহ। তো ওদেরকে নিয়ে আসলাম ধানমন্ডির ইউনিমার্টে। উপরে যে প্লে জোনটা ছিল সেখানে তারা দুই বোন খেলা করলো। আমি সবসময় ভিডিওতে ছোট্ট মেঘুকেই দেখাই, অন্য দুইজনকে সাধারণত দেখানো হয় না, কারণ ওরা ভিডিওর সামনে খুব বেশি আসতে চায় না। আর জোয়া মনি অর্থাৎ আমার মেঝো মেয়েটা তো একেবারেই আসতে চায় না। তো এখানে এসে ও অনেকগুলো খেলনা পেয়েছে। খেলনা এতগুলো কখনোই সে উঠাতে পারেনি আগে। আজকে যেন একদম বাম্পার তার হচ্ছে সুপার লাক। তো সে ক্যাচমিতে প্রায় ৫টা ৬টা খেলনা তুলে ফেলেছে। আর এদিকে মেঘ কিন্তু প্লে জোনে আছে, তার কাছেও যাব। তো প্রথমে যে ছোট খেলনাগুলো সে তোলার চেষ্টা করেছে সেগুলো কিন্তু পারেনি। দেখুন, আরেকটাও সে কিন্তু তুলে ফেললো। তো এতে করে আমারও এক্সাইটমেন্ট বেড়ে গেল। আমরা হচ্ছে মেঘকে দেখাতে আসলাম যে মেঘ দেখো, আমরা হচ্ছে কতগুলো খেলনা পেয়েছি। তো সেগুলো দেখে মেঘ কাছে আসলো ঠিকই দেখার জন্য, কিন্তু সে কিন্তু প্লে জোন থেকে বের হচ্ছে না একেবারেই। তো মেঘের কাছ থেকে আমরা আবার ফিরে আসলাম ক্যাচমিতে। জয়ার এক্সাইটমেন্ট বেশ হাই এখন। এদিকে মেঘুমণিও খুব মজা করছে তার প্লে জোনে। বাচ্চাদের আনন্দ দেখলে মনে হয় কি ওদেরকে পুরো দুনিয়াটা দিয়ে দিই। কিন্তু আমার মা একটা কথা খুব বলেন যে ওদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে পোভার্টি বা দারিদ্রতাও শেখাতে হয়। অর্থাৎ ওরা চাইলে পরেই ওদেরকে সব কিছু দিয়ে না দেয়াটাই ওদের জন্য কিন্তু বড় একটা লার্নিং। তো সেটাও আসলে আমাদের অনুধাবন করা উচিত, কারণ সব কিছু পেয়ে গেলে কিন্তু বাচ্চাদের মধ্যে যে পাওয়ার জন্য চেষ্টা করার সেটা কিন্তু আর থাকে না, সেই প্রচেষ্টাটা আর থাকে না। তো অনেক মজা করে খেলার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, আর প্রায় 11টা বেজে গেল আমাদের বাসায় ফিরতে। পরদিন সকালে আমি আসলে প্রতিবারের মতো শাড়ি পাচ্ছি না, কোন শাড়ি পরে অফিসে যাব। অগত্যা এই শাড়িটা শখের ডিব্বা থেকেই আনলাম। এটার একটা গোলাপি শাড়ি আমার আছে। তো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই একটু নিলাম নীল। দেখেন আজকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, গতকাল কিন্তু বৃষ্টিটা হয়নি। এখন আজকে মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু দেখা যাক। আজকেও নোটিফিকেশন এসছে যে বৃষ্টি হবে। তো একটা সুন্দর সেশন শেষে আমি চলে গেলাম দেশ রূপান্তরে আমার প্রিয় ভাইয়ার কাছে। গতবার ঈদে আমি ঈদ সংখ্যাটা কালেক্ট করতে পারিনি কোনোভাবেই, সেটা পেয়ে গেলাম, তো খুব আনন্দ হচ্ছিল। আর এই সব কাজের সময় আমি বাচ্চাদেরকে মার বাসায় রেখে গেছিলাম, মা রাতে ওদেরকে খাইয়েও দিয়েছে। আর মেঘ তো খুব ঘুমিয়েই যাচ্ছিল, কিন্তু বাসায় এসে কিন্তু সে মোটেও ঘুমাচ্ছে না। আর আমি এটা কি করছি জানেন? সকালে উঠে যে গরুর দুধটা গরম করা হয়েছিল, সারাদিন পর বাসায় এসে দেখি সেটা ফেটে গেছে। তো ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে এটাকে মিষ্টি বানিয়ে ফেলবো। প্রতিবার ছানাটা তুলে রাখি, পরে করব, কিন্তু সেটা আসলে হয় না, নষ্টই হয়ে যায়। আমি কিন্তু আমার সব কাজে মেঘকে ইনভলভ করি, ও কিন্তু সব কাজ একটু একটু করে আমার সাথে করতে থাকে। সেটা রান্নাঘরের কাজ হোক, সেটা ঘর গোছানোর কাজ হোক। তো ওর আসলে ঘরের কাজের প্রতি ইন্টারেস্ট অনেক। আমিও সেটাকে গ্রো করতে দেই, কারণ বাচ্চাদের কাজ শেখা উচিত, এটা ওদের জন্য ভালো।
তো আমি ভিডিও করতে বলেছি, তাই মেঘ সুন্দর মতো ভিডিও করছে। আর এদিকে আমি একটু হাই হিটে আমার মিষ্টিগুলোকে জাল দিয়ে নিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক মিষ্টির। ছোট ছোট হয়েছে, মেঘু কয়েকটা করেছে, ওগুলো একটু ফেটে গেছে, ছোট মানুষ। তারপরেও আমরা অনেক হ্যাপি। আর এই যে এলাচি মেঘের খুব পছন্দ, সে এলাচি এমনি খেতে পছন্দ করে, আর যে কোনো তরকারির সাথে বা মিষ্টির সাথে এলাচি থাকলে সেগুলো তাকেই দিতে হয়। তো বাপ বেটি দুজনের জন্য 2 বাটিতে অল্প করে নিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন, তাই বেশি দিতে চাই না, শুধু টেস্ট করার জন্য। গরম গরম মেঘের কাছ থেকে শুনে নেই মিষ্টি কেমন হয়েছে। পারফেক্ট, থ্যাংক ইউ। দিনটাই মিষ্টি হয়ে গেল। আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।